হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা না অনেক দিন আগে করা ছিল, তো এডিটিং করা হচ্ছিলই না। তো সকালটা দেখো কি সুন্দর লাগছে না? আজকে একটা স্পেশাল ডে, তো পরে বলবো ওটা কি, আগে আমি বলে নিই। তো আজকে সকালটা সত্যি আজকে সকাল থেকে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছিল। চিনিকেও ঘুম থেকে তুলেছি, চিনি একটু বাবার সাথে খেলা করছে। তো আজকে হচ্ছে স্পেশাল ডেটা কি জানো? আজকে আমার বরের জন্মদিন। তো আমার বরের জন্মদিনটা না ও এতটা পছন্দ করে না ফেসবুক হোয়াটসঅ্যাপে ফটো পোস্ট করা বা এত কিছু করতে আমি সত্যি পারি না বিয়ের পর থেকে, কারণ ও যেহেতু অপছন্দ করে। তো ব্লগটা আমি করেছিলাম, তো এডিটিংটা আমি অনেকদিন পরেই ওই কারণে করছি। তো তোমরা তোমাদেরকেও দেখাবো আজকে আমি সকাল থেকে কিভাবে অ্যারেঞ্জ করেছি, বা মামনিও সব কী করে অ্যারেঞ্জ করেছে। তো সকাল সকাল মামনি স্নান টান করে পুজো দিয়ে নিয়েছে। আর বাবার তো শরীরটা ঠিক নেই বলে জানোই, বাবার রুটি খাবে, আমরা খাবো বলরামের কচুরি। তো বলরাম মল্লিকের থেকে আমরা কচুরি নিয়ে এসেছি, আলুর দম আর কচুরি। তো মটরশুঁটির কচুরি এনেছে, সবাই আমরা আজকে সকালে এটাই খাবো। আর দুপুরবেলা আজকে মামনি স্পেশাল কিছু রান্না করবে। তো মামনি সকাল থেকে না খেয়ে পুজো টুজো দিয়ে তারপরে খাবে। তো আমি জিকোকে সকালবেলা আজকে দেখো গিফট দিয়ে দিয়েছি। তো দুটো ওর এই ট্র্যাক স্যুটগুলো দরকার ছিল বলে ওকে ট্র্যাক স্যুট দিয়েছি, আর একটা গেঞ্জি দিই, মানে সরি গেঞ্জি না, মানে শার্ট দিয়েছি। এই শার্টটা মানে ওর না এরকম হাফ শার্ট খুব পছন্দের ছিল। দেখো কীরকম একটু বটে গেছে, অনেকদিন আগেই কিনে রেখেছিলাম। তো এখন রাত্রি 12টায় কেক কাটা হয় না, মেয়ে ছোট বলে, কারণ মেয়েও হয়ে গেছে। মেয়ে হওয়ার আগে আমি মানে প্রত্যেকবারই 12টায় কেক কাটা হতো। তো এখন আর কেক কাটা সেভাবে 12টায় করি না, পরের দিন জন্মদিনের দিনে সন্ধ্যাবেলাতেই কেক কাটি। তো এই বিরিয়ানি আর চিকেন স্টুটা করা হয়েছে মাম্মামের জন্য আর বাবার জন্য। এবারে জিকো আমাদের সবার জন্যই বিরিয়ানি করে নেওয়া হয়েছে। তো বাবা দেখো মানে খাইয়ে দিচ্ছে জিকোকে, সবাই আশীর্বাদ করে দিয়েছে। চিনিও আজকে ওর পাপার জন্মদিনের জন্য বিরিয়ানি খেয়েছে। তো আমরা সবাই ফ্যামিলি একটা পিকচার তুলে নিয়েছি। তো আজকে জন্মদিনটা সত্যি খুব ভালো গেছে, কিন্তু সন্ধ্যের দিক করে একবার মন্দিরে যাব প্রণাম করতে। আর সকাল দিকটা সময় কোলাতে পারিনি মেয়ের জন্য, নইলে চেষ্টা করি প্রত্যেকবারই যে মন্দিরে গিয়ে পুজো দেওয়ার। এবারে সন্ধ্যাবেলাতেই যেতে হবে। চিনিও দেখো পাপাকে খাইয়ে দিচ্ছে। তারপরে এখন ওরা একটুখানি খেয়ে ওরা দু ভাই একটু বেরিয়ে যাবে, তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নেব। বাবারও খাওয়া হয়ে গেছে, ওকে মোটামুটি সব কিছু গুছিয়ে দেওয়া হয়েছে, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম আর বুরানি, পায়েস, বিরিয়ানি সবই দেওয়া হয়েছে। ওরা খাওয়া দাওয়া করে বেরোনোর পরে আমরাও খাওয়া দাওয়া করবো, তারপরে সন্ধ্যাবেলা আমরা কেক কাটবো। কেকটাও আমি একজনকে বানাতে দিয়েছি, আমারই একটা ফ্রেন্ড পাড়ার। তো কেকটাও আমি তোমাদেরকে দেখাবো কীরকম হয়েছে কেকটা, তোমরা আমাকে সেটা বলবে, কিন্তু তোমাদেরকে তো টেস্ট করাতে পারবো না, টেস্টটা আমি বলবো খেয়ে কেমন হয়েছে। তো আজকে ওয়েদারটাও সকাল থেকে খুবই ভালো ছিল, ওয়েদারটা খুবই সুন্দর, মেঘলা মেঘলা ওয়েদার আছে। আর ওই জন্য দেখো ও সামান্য বলছে ওকে, মানে ওদের তাড়া আছে বলে বাবাকে খাওয়াতে বললো, মামনিকে বললো খাইয়ে দিতে তাড়াতাড়ি করে, মানে ওরা দু ভাই বেরিয়ে যাবে, ওরা অল্প অল্প করে খেয়ে যাবে, তারপরে আবার পরে এসে আবার খাবে। তো আর দেখো চিনি এপাশে খেয়েই যাচ্ছে ইয়ে, আর এটা না প্রচণ্ড ঝাল হয়েছিল, তাও চিনি খাচ্ছে। আর চিনির বিরিয়ানিটা একদম লাইট করে করেছিল, আর বাবাও ওই বিরিয়ানিটাই খেয়েছিল একদম লাইট করে বিরিয়ানিটা। তো দুপুরটা আমাদের ভালোই কেটেছিল, চিনিকেও খাইয়ে দাইয়ে ঘুম টুম পাড়িয়ে দিয়েছি। তারপরে আমরাও বসে যাবো খেতে। এবারে দেখো রাত্রেও বসে পড়েছে খেতে, মামনি এপাশে বিরিয়ানি বেড়ে নিচ্ছে, আর এপাশে না ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টিটাও খুব সুন্দর লাগছে আজকের দিনটাতে, কী
সুন্দর ওয়েদারটা ঠান্ডা করে দিল। তো সকাল থেকেই সত্যি সবার মধ্যে খুব ব্যস্ততার মধ্যে দিয়েই গেছি। সব মানে মামনি একার হাতে সবটা করেছে, এপাশে রান্না বান্না করেছে, স্নান টান করে প্রথমে পুজো দিয়েছে, সব কিছু করেছে। তো জিকোর জন্মদিনটাও বৃহস্পতিবার পড়েছিল, খুব ভালো বাড়ি পড়েছিল। তো এবারে আমি আর জিকো একটু সন্ধ্যের দিকে বেরিয়ে পড়েছিলাম, ও ফিরেও গেছিলো। ফেরার পরে আমরা সন্ধ্যের দিকে একটু বেরিয়ে পড়েছিলাম চিনিকে রেখে, কারণ বৃষ্টি পড়ছিল বলে চিনিকে আর নিয়ে যেতে পারিনি। একটু যাদবপুরে কাজ ছিল, একটু কেনাকাটা করার ছিল কিছু, তাই জন্য একটু চিনিকে বাড়িতে রেখে দিয়েই যেতে হয়েছিল। আমরা দুজনে অনেক দিন পরে চিনিকে রেখে দিয়ে বেরোলাম, কারণ চট করে আমরা চিনিকে রেখে কোথাও যাই না, কিন্তু আজকে একটুখানি বেরোতেই হবে বলে আমরা বেরিয়েছি, যেতেই হতো, একটা কাজ ছিল তাই জন্য। তো আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি কাজগুলো করার চেষ্টা করেছি। যাদবপুরে এসে গেছি, কিছু কেনাকাটা করার ছিল, টুকটাক কেনাকাটি করে আমরা তারপরে আবার বেরিয়ে পড়েছি যে তাড়াতাড়ি যাওয়ার জন্য, যে চিনি যেহেতু বাড়িতে একা আছে তাই জন্য অতটা করিনি। আবার আমরা ফিরে বাড়ি চলে যাচ্ছি। আর দেখেছো কেমন রাস্তাঘাট পুরো ভেজা, পুরো মানে ভেজা রয়েছে। তো তারপরে আসার পরে চিনির আমাদের পাশের বাড়ির যে আরোহীর সাথে খেলা করছিল। তারপর আমরা কেক কাটবো, সবাই আমরা রেডি হয়ে গেছিলাম। চিনিকে রেখে বেরোতে চিনির মন খারাপ তেমন হয়নি, কারণ পাশের বাড়ির দিদি এসেছিলো বলে ও আনন্দ করেই কাটাচ্ছিল। তারপরে আমরা ভালো করেই মানে হ্যাপি বার্থডে পালন করলাম, মানে চিনির পাপা। তো এই কেকটা আমি এনেছিলাম ঐন্দ্রিলার থেকে। ওর বাড়ি হচ্ছে, ওর শ্বশুরবাড়ি হচ্ছে যাদবপুর সন্তোষপুরে। আর কেকটা কিন্তু খুব টেস্টি ছিল খেতে, আর খুব ভালো ছিল। আমার বলাই থাকে বাচ্চাও খাবে। আমি ওকে মানে যবে থেকে চিনি তবে থেকে ওর থেকেই আমি কেক নিই, আমার খুব পছন্দের কেক বানাইও। আর এই কেকটা আমি ছবি পাঠাবো। আমি ওকে বলেছিলাম যে এরকম একটা স্টিকার দিয়ে সুন্দর করে একটা কেক আমাকে করে দিতে। ও নিজে ডিজাইন করে নিজে সুন্দর করে আমাকে প্রেজেন্ট করেছে কেকটা। আমি সত্যি খুব খুশি হয়েছি। আর তোমরা যদি কেউ যাদবপুর সন্তোষপুরের কাছাকাছি মানে নিতে চাও কেক, ওকে অর্ডার করতেও পারো, ও খুব ভালো কেক বানায়। তো আমি কেকটার ছবিটাও তোমাদের কাছে দিয়ে দেব। তো আমরা ফ্যামিলি ছবিও কিছু কিছু তুলে নিয়েছি। খুব মজা করেই এই রাত আমাদের সন্ধ্যাটা কেটে গেল ভালো করেই। আর চিনিও কেকটা খুব আনন্দ সহকারে খেয়েছিল। তো চিনি আবার ওর পাপাকে গোলাপ ফুল দেবে, ওকে মানে ওখান থেকে ওকে হাতে দেওয়া হয়েছিল, ও পাপাকে দিচ্ছে। এই জিনিসগুলো না খুব ভালো লাগে, যে এই জিনিসগুলো এই মুহূর্তে থেকে যায়। আর আমরাও সত্যি খুব মজা করেছিলাম ফ্যামিলি থেকে, সবাই খুব মজা আনন্দ করেই কেক টেক কাটা হয়েছিল সন্ধ্যাবেলা। আর জিকো মানে জন্মদিনটা অতটা কোথাও ছবি পোস্ট করতে চায় না বলে আমিও ছবি পোস্ট করি না সেভাবে কোথাও কিছু। তো ওই জন্য আমি পরে আপলোড করছি লেটে। তোমরা সবাই ওকে ওর জন্য ভালোবাসা কামনা করো, সবাই বলো যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর সবাই আমার ব্লগগুলো যারা দেখো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আর আমাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আমি তো নতুন, এতটা কিছু জানি না, ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদের কাছে যতটা পারি ভিডিও আপলোড করার বা কিছু দেখানোর চেষ্টা করে থাকি। অতটা হয়তো শিখে উঠতে এখনও পারিনি, চেষ্টা করব আরও কিছু দেখানোর। চলো টাটা।